অবডক ভিত্তিক এয়ার কার্গো চালু না থাকায় ঢাকা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বহন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। এ অবস্থায় আকাশপথে পণ্য পরিবহনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে অবডক সুবিধার দাবি তুলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যা দ্রুত বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আপনাদের স্বাগত। এই যে আকাশপথে পণ্য পরিবহনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অবডক স্থাপনের যে দাবি তোলা হয়েছে সেটার আসলে সর্বশেষ কি ধরনের আপনারা তথ্য পাচ্ছেন, কতটুকু আশ্বাস পাচ্ছেন, শুরুতে এটা জানতে চাই। আমরা যেটা মনে করছি যে এটা আমরা এর মধ্যে বসছিলাম বিমান পর্যটন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয়, অর্থাৎ যিনি বাণিজ্য উপদেষ্টা, ওনার সাথে আমরা বসছিলাম। আমরা বলেছি এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। ইভেন এর আগে বিডাতেও আমাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা মনে করি যে এই সময় এটা খুব যৌক্তিক একটা দাবি। এবং অবডক বলতে এখানে যে আপনার বিমানবন্দরের যেহেতু কার্গো হ্যান্ডেলিং নিয়ে দীর্ঘদিন আমাদের অভিযোগ রয়েছে, কিন্তু সেখানে প্রপারলি এটা হ্যান্ডলিং হচ্ছে না। ইভেন এরকম আমরা অভিযোগ আমাদের কাছে আছে যে বিমান মেইনলি তো বিমান হ্যান্ডেল করতেছে কার্গো ইগুলি, এবং বিমানে মালটা আসার পরে এই বিমানবন্দরের ওখান থেকে মালটা কার্গো ভিলেজে এই মানে 100 গজ দূরে মালটা যাইতে 2 দিন 3 দিন পর্যন্ত সময় লেগে যায়। কেন? এইটার কোনো আমরা সমাধান কিন্তু আমরা উত্তর কিন্তু পাইনি। তো আমরা এই জন্য বলেছি যে বিমান যদি এটা হ্যান্ডেল করতে যদি ব্যর্থ হয় তাহলে অন্য কোনো এজেন্সিকে, সরকারি অথবা বেসরকারি কাউকে এটা হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়ার জন্য, এবং পাশাপাশি বিমানবন্দরের কার্গো ভিলেজের বাইরে কোথাও আশেপাশে কোথাও যারা যেখানে করতে চায় ডিপু অবডকের মতো ডিপু করে, বিশেষ করে ডিএইচএল সহ বড় ফেডেক্স সহ বড় বড় যারা কুরিয়ার সার্ভিসগুলি আছে তারা কিন্তু অনেকদিন যাবতই বলে আসছে তারা আলাদাভাবে সেখানে তাদের ওখান থেকে এটা যদি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলে খুব দ্রুত সময় সেটা ডেলিভারির ব্যবস্থা হতে পারে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, আমরা যেহেতু দীর্ঘদিন অভিযোগ আমাদের রয়েছে বা এয়ার কার্গো গুলি ডেলিভারি নিয়ে সমস্যা, তাহলে নতুন একটা উদ্যোগ যেহেতু চিন্তা ভাবনা হচ্ছে, এটা দিতে সমস্যা কোথায়? দিলে যদি আমরা দেখি যে আমরা বেটার সার্ভিস পাচ্ছি তাহলে সেটা কন্টিনিউ করবে, আর যদি বেটার সার্ভিস দিতে না পারে তাহলে সেটা আবার বন্ধ করে দিয়ে আবার বিকল্প চিন্তা আমরা তখন করব। তো সুতরাং এই মুহূর্তে আমরা মনে করি যে খুব দ্রুততার সাথে আমি সরকারের কাছে অনুরোধ করব, বিশেষ করে বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আমাদের বাণিজ্য উপদেষ্টা যিনি রয়েছেন, তার কাছে বিনীত অনুরোধ থাকবে এটা যত দ্রুত সম্ভব এটাকে কার্যকর করা। জি, কিছুদিন আগে তো কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার অনেক দিন পেরোলো, তারপরেও কিন্তু খুব একটা স্বাভাবিক হয়নি। তো এই কথাটি বিবেচনায় রেখে যদি বলি যে আসলে অবডক স্থাপনের প্রয়োজনীয়তা কতটুকু দেখছেন এবং কত দ্রুত বাস্তবায়ন করা উচিত, কি বলবেন? হ্যাঁ, এই সমস্যার প্রেক্ষাপটেই কিন্তু এই নতুন করে এই দাবিটা আবারও জোরালো ভাবে আসছে, এবং আমরা মনে করি এই মুহূর্তে এটা মানে সমাধানের জন্য সর্বোচ্চ একটা উদ্যোগ এটা হতে পারে। এবং যেহেতু অগ্নিকাণ্ডের পর থেকেই আমরা বিশালভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ডেলিভারি নিয়ে, এবং আমরা যদিও আমরা বিকিমি এবং বিজিমি আমরা কিন্তু এগিয়ে গিয়েছি সরকারের আহ্বানে বা বিমানবন্দর কি বলে বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের আহ্বানে আমরা কিন্তু সেখানে গিয়েছি, এবং আমরা ইমিডিয়েটলি আমরা ব্যবস্থা নিয়েছি বিকিমি বিজিবির পক্ষ থেকে। ওখানে কন্টেনার আমরা 40 ফিট হাই কিউব কন্টেনার কিনে দিয়েছি মালগুলি রাখার জন্য। তারপরে সেখানে আবার অস্থায়ী টেন্ট নির্মাণ করে দেওয়া হয়েছে, সেগুলো বিকেবি বিজেপির দায়িত্বে আমরা করেছি। তো সুতরাং আমরা মনে করি যে এই মুহূর্তে সরকারকে এই জায়গাটাতে উদ্যোগ নিয়ে বাইরে কোথাও যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই সমস্যাগুলির সমাধান হতে পারে। আর আরেকটা সবচেয়ে বড় যে বিষয়টা আমরা এখনো বুঝতে পারছি না, থার্ড টার্মিনাল কেন এখনো চালু হচ্ছে না? এত বড় একটা খালি জায়গা, থার্ড টার্মিনালে কিন্তু ওখানে কিন্তু প্রচুর জায়গা, কার্গো ভিলেজ সবকিছুই সেখানে ব্যবস্থা রাখা আছে। তো সেই জায়গাটাও কিন্তু চালু হতে পারে খুব দ্রুততার সাথে। জি, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে
এই যে অফডক কোথায় চালু করলে ভালো হয় একটা জায়গায়, আরেকটা ব্যাপারে হচ্ছে অফডক চালু হলে ব্যবসা কতটা দ্রুত হবে, মানে কতটা ত্বরান্বিত হবে আর কি আমদানি রপ্তানি বাণিজ্যে, আপনাকে যদি বলি, আর খরচ হ্যাঁ, কতটা কমবে একই সাথে। হ্যাঁ, আমরা যেটা মনে করি যে অবডক চালু হলে অবশ্যই আমদানি রপ্তানিটা আরো দ্রুততর হবে। সেটা বিমানবন্দরের বাইরে এসে এখানে ৩০০ মিটার আশেপাশে কোথাও হতে পারে, বা এর পাশে যেখানে ভালো বড় জায়গা নেওয়া যেতে পারে সেখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে এটা। তো সেই জায়গায় নিয়ে সেখানে যদি অবডকের ব্যবস্থা করে, চট্টগ্রামে যেভাবে অবডকগুলি চলতেছে সেরকম একটা ব্যবস্থা আমার মনে হয় মানে আমাদের এখানে চালু করা খুব জরুরি হয়ে পড়েছে। জি, একটা প্রশ্ন রাখতে চাই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে বিশেষ ধরনের নিরাপত্তা দেওয়া হয়, তো অফডক যদি বাইরে চালু করা হয় ওখানে তো এখন পণ্য এসে খালাস করা হচ্ছে এবং সেখান থেকে পরবর্তীতে পরিবহন করা হচ্ছে। তো অফডক যদি বাইরে করা হয় তাহলে আসলে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার কথা যদি বলি তাহলে নিরাপত্তা কতটা আর একটু স্টেবল হবে, আর বাইরে আসলে অফডকে কী ধরনের নিরাপত্তা দেওয়া যাবে যাতে করে কোনো ধরনের এই যে অগ্নিসংযোগ বা অন্য কিছু থেকে এড়ানো যায়। অবডকগুলির দায়িত্ব যারা নিবেন তারা ডেফিনেটলি সেখানে নিরাপত্তা সহ ওখানকার যা 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 সিকিউরিটি আছে সবকিছুই তারা মেনটেন করবেন। প্রয়োজনে আপনার সরকার সেইটা পর্যবেক্ষণও করতে পারে, বা চট্টগ্রামে যেভাবে অবডকগুলি সেখানে চলছে সেখানে কিন্তু নিরাপত্তার সম্পূর্ণ নিরাপত্তার মধ্যেই কিন্তু চলছে। আর যদি এটা হয় তাহলে আজকে কার্গো ভিলেজে যে জট বা জটিলতাগুলি তৈরি হয় সেটাতেই কিন্তু মানে এয়ারপোর্টেও কিন্তু সেখানেও কিন্তু আমাদের সম্প্রসারণের কাজ বা যে কোনো কাজ সেই জায়গাটা হতে পারে। তখন তখন সেই জায়গাটা যখন খালি হয়ে যাবে, সেই জায়গাগুলি যদি তখন বাইরে চলে যায় তাহলে কিন্তু সেই জায়গাটাও বিমানবন্দর ব্যবহারের জন্য সেইখানে একটা স্পেশাল উদ্যোগ সেই জায়গাটাও হতে পারে। আমার মনে হয় সেটা আরো আরো ভালো কিছু সেখানে নতুন করে আমরা তৈরি করতে পারবো। জি, আপনি যেমনটা বলছিলেন যে অবডকের কথা আপনারা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, এই যে কার্গো ভিলেজে কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ফলে এটি আরো জোরালো হলো। তো আপনার কাছে জানতে চাই যে এখন আসলে কি কি চ্যালেঞ্জ দেখছেন, যে অবডক মানে দ্রুত কেন স্থাপন করা যাচ্ছে না, কি কি চ্যালেঞ্জ দেখছেন? না, এটা দ্রুত চালু করা যাচ্ছে না হলে মূলত এটা সরকারের সিদ্ধান্তের জন্য। সিদ্ধান্ত যত দ্রুত নিবে তত তত দ্রুত এটা চালু হতে পারে। এবং সেখানে সিএনএফ এজেন্ট বা কেউ হয়তো বিরোধিতা করছে, বাট এই বিরোধিতার আমি কোনো কারণ দেখি না। তারা এখন যেখানে এখানে কাজ করতেছে সেখানে তখন অবডক গুলিতে গিয়ে কাজ করবে। এটা কোনো বিরোধিতা করার কোনো কারণ আমি মানে যথোপযুক্ত কোনো কারণ আমি মনে করি না আছে। তো সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু স্টেক হোল্ডার আমরা, ইউজার আমরা, গুডস আমাদের। সুতরাং আমরা যদি সিদ্ধান্ত দেই বা নেই যে হ্যাঁ আমরা এইভাবে নিতে পারি, বা সরকার যদি আমাদেরকে এইভাবে দেয় তাহলে বেটার সার্ভিস আমরা পাবো, আমার মনে হয় সরকার সেইটাকেই গ্রহণ করা উচিত। এবং আমরা বিজিমি সহ আমরা যারা ইম্পোর্টার, মেজর স্টেক হোল্ডার আমরা যারা, আমাদের আমাদের আমরা মনে করি যে আমরা এই অবডকের মাধ্যমে যদি ইয়েটা চালু করা যায় তাহলে সার্ভিসটা আরো দ্রুত পাওয়া সম্ভব হবে। জি, আরেকটা ব্যাপারে জানতে চাই, আপনারা বলছিলেন যে ব্যবসায়ীদের আসলে অফডক চালুর ফলে খরচ কতটা কমবে, কিভাবে কমবে, এটা আমাদের একটু জানাবেন। না, খরচ কম বেশির চেয়ে দ্রুত আমরা যেটা চাই, খরচ তো ডেফিনেটলি কিছুটা কমবে, বা যা আছে তাও যদি থাকে, ইভেন একটু বেশিও যদি হয়, সেই ক্ষেত্রে আমি যদি সার্ভিসটা বেটার পাই, দ্রুত সার্ভিস পাই, তাহলে সেটা আমাদের কোনো আপত্তি থাকবে না। জি, আপনি বলছিলেন যে আপনারা দাবি জানিয়েছেন, তো আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে এই দাবিগুলো বাস্তবায়নে কিভাবে এখন আসলে কাজ করা দরকার, যদি আপনার পক্ষ থেকে জানতে চাই। না, বাস্তবায়ন সরকার সিদ্ধান্ত দিলে, যদি নীতিগত সিদ্ধান্ত সরকার নেয় তাহলে যারা অবডক করতে চাচ্ছে তারা কিন্তু খুব দ্রুততার সাথে এই কাজগুলি শুরু করার জন্য তারাও কিন্তু ইমিডিয়েটলি শুরু করতে চাচ্ছে। কিন্তু হয়তো অস্থায়ীভাবে তারা ইমিডিয়েটলি অস্থায়ীভাবে কোথাও একটা শুরু করতে পারে, পরবর্তীতে আরো বড় জায়গা নিয়ে তারা করতে পারে। তো আমরা মনে করি এটা সরকার নীতিগত সিদ্ধান্তটা দিলেই কিন্তু এটা শুরু করাটা সম্ভব হতে পারে। জি, যেমন চট্টগ্রাম বন্দরে কিন্তু এই অফডকের কাজ বেশ ভালোভাবে চলছে। তো অন্যান্য যে বন্দরগুলো রয়েছে কিংবা আমদানি রপ্তানি পণ্য যে খালাসের যে জায়গাগুলো রয়েছে, তো সেখানে আসলে প্রত্যেকটা জায়গায় অফডকের প্রয়োজনীয়তা কতটুকু, আপনি কি বলবেন? আপনি দেখেন বিশ্বের উন্নত দেশগুলিতে সব জায়গাতেই কিন্তু এরকম ব্যবস্থা কিন্তু আছে। অন্যান্য আপনি ইভেন পোর্টগুলি তো বিশ্বের অন্যান্য পোর্টগুলিতে তো আছেই, বিমানবন্দরও কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে উন্নত দেশগুলির, এবং সেখানে কিন্তু এটা ভালো সার্ভিস হচ্ছে, এটা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত। তো আমরা মনে করি এটা
সার্ভিসটা আমরা বেটার পাবো, এটা আমরা মনে করি, কিন্তু আমরা এই দাবিটা করেছি এবং আমরা সরকারকেও বলেছি এটা করার জন্য। জি, আপনার কাছে শেষ প্রশ্ন যে এই যে অফ ডক আসলে যদি চালু হয় সব জায়গায়, আপনি বলছেন যে মানে ব্যবসার সম্প্রসারণে কতটুকু ভূমিকা রাখবে, দেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখবে, ছোট করে উত্তর দিবেন। ব্যবসা সম্প্রসারণ তো অবশ্যই ভূমিকা রাখবে, কারণ তখন আমার স্পেসটা যখন বেড়ে যাবে, সার্ভিসটা যখন দ্রুত হবে, তখন অটোমেটিক্যালি এইটা কেন্দ্রিক যে ব্যবসাটা সেটা বেড়ে যাবে আরো, এবং বাড়লে পরে আর আগামী দিনে যখন আপনি নিশ্চয়ই আপনি শুনেছেন বা আপনারা দেখেছেন, আমরা অনেকবারই বলেছি যে আমাদের $100 বিলিয়ন রপ্তানির যে টার্গেট, সেই টার্গেটে যদি আমাদেরকে যেতে হয়, তাহলে এক চট্টগ্রাম বন্দর আর এই ঢাকা এয়ারপোর্ট কার্গো ভিলেজ দিয়ে আমাদের পক্ষে এই এত বড় এক্সপোর্টটা হ্যান্ডেল করা সম্ভব না কোনোভাবেই। সুতরাং আমরা যত রপ্তানি বাড়বে, তত আমাদেরকে এই সুযোগগুলিকে সম্প্রসারণ অবশ্যই করতে হবে, আদারওয়াইজ এই এত বড় রপ্তানিটাকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হবে। তো এটাকে যত দ্রুত নেওয়া যাবে, তত আমাদের সার্ভিসটা বেটার হবে এবং রপ্তানিটা দ্রুত বাড়ার সুযোগ তৈরি হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোশাক রপ্তানি বাড়ুক, দেশের অর্থনীতি চাঙ্গা হোক এবং আমদানি রপ্তানি আরো বাড়ুক, সেই প্রত্যাশা। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সময় দিবেন, সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশ পথে পণ্য খালাসের জন্য অফ ডকের বিষয়াদি নিয়ে, আর তার জন্য যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি আব্দুল হাকিম।